আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে। আগামীকাল 1 মে বৃহস্পতিবার বাংলাদেশের একাধিক অঞ্চলে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা। এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণ ও পশ্চিমাংশ এলাকাগুলোতে এই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কেমন থাকতে চলেছে 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আসতে পারে জানিয়ে দেব বিস্তারিত। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে আবহাওয়া সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের আবহাওয়া জেলাভিত্তিক বিশ্লেষণ। ঢাকা বিভাগ। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব অঞ্চলে 30 এপ্রিল রাত 10টার পর থেকে মেঘলা আকাশ, মধ্যরাতে শুরু হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। 1 মে সকাল থেকে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে গাজীপুর ও টঙ্গী অঞ্চলে। দুপুর থেকে আকাশ মেঘলা, কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি। সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা স্থিতিশীল, তবে রাত 8টার পর থেকে আবারও বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এসব অঞ্চলে রাত 9টার পর থেকে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি শুরু হতে পারে। 1 মে ভোর সকাল থেকে ভারী বর্ষণ, বিশেষ করে বান্দরবান ও কক্সবাজারে 50 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। বিকেলে পাহাড়ি ঢলে ছোটখাটো ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে। তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব অঞ্চলে আজ রাত 10টা থেকে বজ্রবৃষ্টি শুরু হতে পারে। 1 মে সকাল থেকে বিকেলের মধ্যে ভারী বর্ষণ, 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। হাওড়াঞ্চলে পানি জমতে পারে, কৃষকদের ধান কাটা দ্রুত শেষ করার পরামর্শ। বৃষ্টির সময় সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয়। রংপুর ও রাজশাহী বিভাগ। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, নওগাঁ এসব অঞ্চলে রাতের আবহাওয়া ঠান্ডা বাতাস, আকাশ আংশিক মেঘলা। 1 মে সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে হালকা বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা রাজশাহীতে সর্বোচ্চ 36 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াস। খুলনা ও বরিশাল বিভাগ। খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী, সাতক্ষীরা এসব অঞ্চলে রাতের দিকে গরম ও আর্দ্রতা বৃদ্ধি পাবে। 1 মে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টিপাত, বিশেষ করে বরগুনা ও ভোলা অঞ্চলে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস, ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সতর্কতা। উপকূলীয় অঞ্চলে 1 নম্বর সতর্ক সংকেত বহাল। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এসব অঞ্চলে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। সকাল থেকে দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয়। তাপমাত্রা 23 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। এবার জানাবো পশ্চিমবঙ্গের আবহাওয়া। প্রথমেই দক্ষিণবঙ্গ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। দুপুরে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে। উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, পাহাড়ি এলাকায় কুয়াশা। এবার জানাবো কালবৈশাখী ঝড়ের সম্ভাব্য এলাকা ও সময়কাল। রাজশাহী ও যশোর অঞ্চলে গরম ও বায়ুচাপ পার্থক্যর কারণে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দমকা হাওয়া সহ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল অঞ্চলে 1 মে ভোর 4টা থেকে সকাল 9টার মধ্যে হঠাৎ কালো মেঘ ও বজ্রপাত সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা, বৃষ্টির সাথে থাকতে পারে শিলাবৃষ্টিও। কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে 1 মে বিকেলে 4টা থেকে রাত 8টার মধ্যে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ, দক্ষিণ ও পশ্চিমাংশ, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া 1 মে বিকেলের দিকে কালবৈশাখী সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া ও বজ্রপাত সহ। কোথাও 60 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। কলকাতা ও হাওড়া অঞ্চল দুপুর 2টা থেকে 5টার মধ্যে বজ্রগর্ভ মেঘ দেখা দিতে পারে, তবে ঝড় দুর্বল হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। আর আপনার জেলা কোনটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।